আসসালামু আলাইকুম শেখ। আমি ঢাকা ওয়ালাইকুম বাংলাদেশ থেকে আসসালাম বলতেছি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের বাংলাদেশে দিনমোহর 5 থেকে 10 লাখ করে ধরা হয়। এখন আমরা যেটা দিন দিন প্র্যাকটিস করে চলি, আমরা তো ছেলে সামর্থ্য বাহিরে মহারণা নিব না ইনশাল্লাহ। কিন্তু পরিবার হুম, হুম, বেদিন হওয়ার কারণে অল্প মোহরে রাজি হয় না, শেষমেশ দেখা যায় বিয়েটাই হবে না এমন এক অবস্থা হয়ে যায়। যদি পাত্র এবং পাত্রী মিলে এই হুম, চুক্তিবদ্ধ হুম। করে যে 5 লাখ টাকা কাবিননামাতে উল্লেখ থাকবে, ওটা জাস্ট ফর্মালিটিসের জন্য, যেন পাত্রী মা বাবা বিয়েতে ব্যাঘাত না দিতে পারে, এমনটা করলে কি প্রতারণা করা হবে শেখ? শুধুমাত্র কাবিনের জন্য বিয়ে না আগানো কতটুকু যুক্তিযুক্ত শেখ, আপনার মতামত জানতে চাচ্ছি। জাজাকাল্লাহ খয়রান। জি, বাংলাদেশে বা আমাদের দেশে যেটা বললেন যে কাবিন নামায় মোহরানা অনেক বেশি পরিমাণ লেখা হয়, 5 লাখ 7 লাখ, যেটা দেওয়া সম্ভব না, আর সেটা কেউ দিচ্ছেও না। কিন্তু বাবা মা দিনদার না হওয়ার কারণে তারা জবরদস্তি এইরকম বেশি অঙ্কের মোহরানা লিখিয়ে থাকে বা দাবি করে থাকে। আর এমন পরিস্থিতি হয় যে মেয়ে রাজি, তারপরও বাবা মা রাজি না, যার ফলে অনেক সময় বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়। এই ক্ষেত্রে মেয়ে কি ছেলের সাথে যোগাযোগ করে বলতে পারে, অফার করতে পারবে যে এটা শুধু লেখা হোক, আমি নেব না? এইরকম একটা একজন যুবতীর বা একজন মেয়ের একজন বেগানা পুরুষের সাথে এখনো বিয়ে শাদী হয়নি, পার্সোনাল যোগাযোগ এটা ঝুঁকিপূর্ণ হতে পারে। বিয়ে শাদী হবে না কিন্তু ফিতনার কারণ, তো এইসব যোগাযোগগুলি জায়েজ নয়। কিন্তু কিন্তু কোন মাধ্যম দিয়ে হইতে পারে, কোন পুরুষের মাধ্যম দিয়ে, কোন একটা বিশ্বস্ত ব্যক্তির মাধ্যম দিয়ে, ঠিক আছে, বাপ মানবে না, ভাইয়ের মাধ্যমে, চাচার মাধ্যমে, আর করে মাধ্যমে, হিতাকাঙ্ক্ষী কেউ আছে তাদের মাধ্যমে, কোন একটু বয়সিকা মহিলার মাধ্যমে, দাদি নানি আছে তাদের মাধ্যমে যোগাযোগ করা হলো যে ঠিক আছে, ও যা লিখবে লিখুক, আমার বাবা, কিন্তু আমি সেটা চাই না। আর আরেকটা রাস্তা হচ্ছে যে ঠিক আছে, ওটা লেখা হইলো কিন্তু বিয়ে শাদীর পরে আমি যখন গেলাম, আপনি যখন গেলেন শ্বশুর বাড়িতে, যখন ছেলে বাড়িতে গেলেন, তখন আপনি গিয়ে মাফ করে দিলেন। মাফ করার অধিকার আছে, মাফ করার অধিকার আছে। 5 লাখ লিখা হইলো, মাফ করে দিল, 1 লাখ টাকা আমি চাই শুধু। জি। কিন্তু চাপ সৃষ্টি করে যেন মাফ না নেয়। ছেলে যদি চাপ সৃষ্টি করে, মানসিক হোক, শারীরিক হোক, বা অন্যরকম পারিবারিক হোক, কোন রকমের চাপের মুখে যদি মাফ করা হয় তাহলে মাফ হবে না। কিন্তু স্বেচ্ছায় যদি স্বতঃস্ফূর্ত ভাবে কেউ মাফ করে, তাহলে কোরআনে আল্লাহ জায়েজ ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া, আল্লাহ সূরা নিসায় বলছে। স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত ভাবে যদি মেয়েরা স্বামীকে মহারানার কিছু অংশ দিয়ে দেয়, তাহলে সেটা তারা ব্যবহার করুক, খাক, হানিয়াম মারিয়া, আল্লাহ বলছে তৃপ্তি সহকারে, কোনো অসুবিধা নেই। জি।